아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까। নমস্কার বন্ধুরা, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটি নতুন কুকিং ভিডিও নিয়ে। আজ লাঞ্চে বানাবো মটরশুঁটির পোলাও বা পিস পোলাও আর চিকেন কারি। তো যা যা লাগবে সব কিছু কেটে কুটে জোগাড় করে রেখেছি। এখানে বাসমতি চাল ধুয়ে জলটা ঝরাতে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব কিছু কেটে কুটে রেখেছি। ওদিকে চিকেনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটিতে কাজু কিশমিশ রেখে দিয়েছি আর মটরশুঁটি দানাগুলো ছাড়িয়ে রেখেছি। সব কিছু হাতের সামনে জোগাড় থাকলে রান্না করতে আর কতক্ষণ। তো প্রথমে মটর পোলাওটা বানিয়ে নেব, আর সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিচ্ছি ছোটো এলাচ 6টা, লবঙ্গ 4-5টা, দারুচিনি 3 টুকরো, গোলমরিচ 5টা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা সময় ফোড়নের সাথে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। আর এইভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং বাকি যে ফোড়নগুলো রয়েছে সব কিছুকে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এর মধ্যে 15 কোয়া রসুন এবং 2 ইঞ্চি পরিমাণ আদা রয়েছে। আদাটা কুচিয়ে নিয়েছি। এবার এই আদা ও রসুনকে একসাথে ভালো করে থেতো করে নিয়েছি। চাইলে এখানে আদা ও রসুনের পেস্টও ব্যবহার করা যেত, তবে আমি দেখেছি যে এভাবে থেতো করে যদি ব্যবহার করা হয় তাহলে তার ফ্লেভারটা বেশি ভালো আসে। পেঁয়াজের সাথে থেতো করে নেওয়া আদা ও রসুনকেও কিছুক্ষণ মতো ভেজে নেব। আর দেখুন, রান্নাতে কিন্তু আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি। যদি অল্প তেলে টেস্টি রান্না হতে পারে তবে কি দরকার বেশি তেল খাওয়ার। ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর তারই সাথে কাজু ও কিশমিশটাও দিয়ে দিলাম। এই কাজু কিশমিশ আলাদা করে ভাজার প্রয়োজন নেই, এই মটরশুঁটির সাথেই এটি ভাজা হয়ে যাবে। এবার এই সব কিছুকে একসাথে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব, তাহলে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এদিকে আমি এই পোলাওর পরিমাণ মতো জল গরমে বসিয়ে দিলাম। আর চালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখেছিলাম, তো চালটা জল ঝরিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। তো এই সব কিছুর সাথে চালটাকেও এবার 2 মিনিট মতো একটু ভেজে নেব। আচ্ছা, 1 মিনিট মতো ভাজা হয়েছে। আর এই সময় রান্নার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও বাকি 1 মিনিট ভেজে নেব। আর পোলাওর জন্য পাশে যে জলটা গরম বসিয়েছি সেটাও ফুটতে শুরু করেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে পোলাওয়ের চালটাও ভাজা হয়ে গেছে। তো জলটা এবার চালের মধ্যে দিয়ে দেব। কড়াইতে যদি পোলাওটা রান্না করি কিংবা হাঁড়িতে, তাহলে যতটা চাল নিব তার দ্বিগুণ পরিমাণে জল ব্যবহার করব। মানে আমি যে কাপ বা যে বাটি বা যে গ্লাস মেপে আমি চালটা নেব, সেই গ্লাস, কাপ এবং বাটির দ্বিগুণ জল, মানে যতটা চাল নিলাম তার দ্বিগুণ জল ব্যবহার করব। তাহলে দেখবে পোলাও একদম ঝরঝরে তৈরি হয়েছে। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মানে পোলাওটা অর্ধেক সেদ্ধ হবে, তখন ঢাকনাটা খুলব। আর এদিকে তো আমি চিকেন কারি বানাবো, তো সেজন্য মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিব রসুন। এখানে 2টো বেশ বড় সাইজের রসুন ছিল, আর তার কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আদা 2 ইঞ্চি পরিমাণ আদা। তো আমি আদা এবং রসুন বেশিরভাগটাই পেস্ট করে নেব। আর খুব সামান্য ওই 5-6 কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একটু রেখে দিলাম। এটা আমি ফোড়নে ব্যবহার করব। আর যে টমেটো কেটে রেখেছি, এখানে 2টো বেশ বড় সাইজের টমেটোই রয়েছিল, তো হাফের কম রেখে বাকিটা পেস্ট করে নেব। আর এদিকে কাঁচা লঙ্কাও রেখেছি কয়েকটা কুচি করে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো দিয়েই আর চিকেন কারিটা করছি। হাফ চা চামচের একটু বেশি গোটা জিরে নিলাম, আর সেই সম পরিমাণ গোটা ধনে। অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট এদিকে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুললাম। তো মটর পোলাও 60% মতো হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন
60% বা 70% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা চিনি ব্যবহার করব। আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টিই হয়, তো আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করিনি, ওই 1.5 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। তবে মিষ্টি যাদের বেশি ভালো লাগে তারা চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন। এবার হালকাভাবে চিনিটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢেকে দেব, যতক্ষণ না পোলাও সম্পূর্ণ তৈরি হচ্ছে ততক্ষণের জন্য। ওদিকে লো ফ্লেমে তো পোলাওটা হচ্ছে, এদিকে চিকেন কারিটা তৈরি করে নেব। রান্নাটির ফোড়নে যা যা লাগবে সেটা আগে তৈরি করে নিয়েছি। হাফ চা চামচেরও কম গোটা জিরে, সম পরিমাণ গোটা ধনে, 4টা ছোট এলাচ, 2 ইঞ্চি পরিমাণ একটা দারচিনির টুকরো, আর ওই যে 4-5 কোয়া রসুন রেখেছিলাম সেই রসুনের কোয়া এবং হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি। এই সব কিছুকে একটু থেতো করে নিয়েছি। আর ওদিকে কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো ঢাকনাটা খুলে পোলাওটা একবার চেক করে নিচ্ছি। আজকের শো স্টপার মটর পোলাও বা পিস পোলাও একদম তৈরি। ভীষণ গরম রয়েছে, এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। সব শেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘাটাঘাটি করলে আবার চালগুলো ভেঙে যাবে, তো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে স্ট্যান্ডিং টাইমে থাক। আর এদিকে চিকেনের জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব, আর তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দুটোও মাঝখানে একটু ছিঁড়ে নিয়েছি। এবার এই তেজপাতা শুকনো লঙ্কাকে 8-10 সেকেন্ড মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে চিকেন কষা কিংবা মাটন কষার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। চিনিটা তো ক্যারামেলাইজড হয়ে গেছে। এই সময় যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে 10 থেকে 12 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। একটা সুন্দর যখন ঘ্রাণ বেরাবে সেই সময় পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। ফোড়নের সাথে এই পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এবার ভাজতে হবে। পেঁয়াজটা যতটা আছে এটা একদম মজে গিয়ে এর হাফ হয়ে যাবে। যতক্ষণ না সেই হাফ পরিমাণ হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে যাব। কিছুক্ষণ এইভাবে ভাজার পর একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছিলাম। 5 মিনিট পর যখন ঢাকাটা খুললাম তখন দেখুন পেঁয়াজটা কতটা মজে গেছে এবং পরিমাণেও অনেকটা কমে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে 2 মিনিট পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। ঢেকে রাখার জন্য পেঁয়াজ তো অনেকটা সফট হয়ে গেছে, এবার ভাজতে ভাজতে তার রঙটা একটু পরিবর্তন করে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারই সাথে যে টমেটো কুচিটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। 1 চা চামচ ভরে হলুদ গুঁড়ো দিলাম, তার সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই সব কিছু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার এই সব মশলাকে একসাথে ভালো করে কষাতে হবে। 10 মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই মশলাটা কষাতে। মশলাটা একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর 5 মিনিট পর যখন ঢাকাটা খুললাম তখন মশলার উপরে হালকা হালকা তেল দেখা যাচ্ছে এবং একটু একটু বাবলস ক্রিয়েট হচ্ছে, কিন্তু মশলাটা এখনও আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে। তো ঢাকাটা খুলে আমি আরও 5 মিনিট মতো এইভাবেই নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আর রসুনটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অনেকেই বলেন যে চিকেনে রসুন, গোটা রসুন সেদ্ধ হতে চায় না, সেই জন্যই প্রথমেই যদি রসুনটা দিয়ে দেওয়া হয় তাহলে চিকেন রান্না হতে হতে এই রসুনটাও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বলেছিলাম, কিন্তু আমি প্রায় 10 মিনিট মতো এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মশলাটা একদম স্মুথ পেস্টের মতো তৈরি হয়ে গেছে। তো এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেন কিন্তু কিছুর সাথে ম্যারিনেট করা নেই, জাস্ট জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে যাব। চিকেন রান্নার মূল মন্ত্র তো এটাই, যত ভালো করে কষানো হবে তত চিকেনের টেস্ট ভালো আসবে। হাই ফ্লেমে মশলার সাথে চিকেন 5 মিনিট মতো কষানোর পর এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট মতো। এর ফলে চিকেনের ভেতরে যে জলটা ছিল সেটা বেরিয়ে এসেছে। এইভাবে চিকেন কষালে কি হয়, জলের প্রয়োজন পড়ে না, কারণ যখনই মনে হবে একটু ড্রাই হয়ে আসছে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে চিকেন থেকে যে জল বেরাবে সেটা দিয়েই মশলা কষানো হয়ে যাবে, এক্সট্রা বাইরে থেকে জল দিয়ে দিয়ে কষানোর প্রয়োজন পড়বে না। এদিকে কথা বলতে বলতে চিকেন কষানোও কমপ্লিট। আর যে কোনো কিছু কষানো যখন কমপ্লিট হয়ে যায় তার রং দেখেই বোঝা যায়।
ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার জলের সাথে চিকেন মশলা সব ভালো করে একবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। আর তারপর 1/2 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে 1 মিনিট ঢেকে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, কারণ চিকেন তো মশলার সাথে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর মটর পোলাওটা দেখুন একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চাইলে নিজেদের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর ওদিকে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিকেন কষার ফাইনাল লুকটা আপনাদের সাথে একবার শেয়ার করলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আপনাদেরই জন্য অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।